ভারতের জন্য কি রোহিত শর্মা আর বিরাট কোহলির চ্যাপ্টারটা শেষ হয়ে গেল? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আসলেই কি রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি ভারতের জন্য বেশি দিন আর খেলতে পারবেন না? ভারতীয় ক্রিকেটের ম্যানেজমেন্ট কি সেটাই চাচ্ছেন? দেখেন, এই ব্যাপার নিয়ে অনেকগুলা কোয়েশ্চেন থাকে, অনেক প্রশ্ন থাকে। যে মুহূর্তটাতে বিরাট কোহলি, রোহিত শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে উইন করার পরে, বিশ্বকাপটা জেতার পরে যখন তারা অবসর নিয়ে নিলেন, মনে হচ্ছিল যেন তারা টেস্ট ক্রিকেট আর ওডিআই ক্রিকেটের উপরে কনসেন্ট্রেশন করবেন। বাট বিষয়টা এরকম হইলো যেন হঠাৎ করে রোহিত শর্মা, বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন। এরকমটা অনেক মিডিয়া এই কথাটা প্রচার করেছে যে তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে টেস্ট খেলার জন্য ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে, বাট দুইটা ম্যাচ খেলার পরে যদি তাদের পারফরমেন্স খারাপ যায় তবে তাদেরকে তৃতীয় ম্যাচ থেকে হয়তোবা সাইড লাইনে বসে থাকতে হবে। এই জিনিসটা ভারতীয় অনেক মিডিয়ায় প্রকাশ করেছে। তো হয়তোবা তারা চিন্তা করেছে যে নিজেদের মান সম্মান নিয়ে আগে থেকে সরে পড়া ভালো। এটা আমার কাছে পার্সোনালি মনে হয় যেন এটা তাদেরকে অনেক বেশি হার্ট করা হয়েছে, কারণ দুইজন প্লেয়ার একসাথে খেলেছেন, এতগুলা বছর ক্রিকেট খেলেছেন, ভারতের ক্রিকেটকে এত কিছু দিয়েছেন, তাদের সাথে এরকম আচরণ আসলে মেনে নেওয়া যায় না। এগুলা হচ্ছে পুরানো কথা। নতুন করে যে বিষয়টা মাথা চাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে ভারতের ওডিআই স্কোয়াড ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, এবং সেইখানে শুভমান গিলকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। যেইখানটাতে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু যেই রোহিত শর্মার স্বপ্ন ছিল ইন্ডিয়ার হয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপটাকে ক্যারি করা, ওডিআই ওয়ার্ল্ড কাপটাকে হাতে নেওয়া, রোহিত শর্মার এই স্বপ্নটা আসলে শেষ পর্যন্ত অপূর্ণ রয়ে গেল। ভেরি স্যাড। এখন কথা হচ্ছে, দেখেন, এর জন্য কাকে দায়ী করবেন আপনারা? অজিত আগারকারকে, যে কিনা ভারতের নির্বাচক প্যানেলের প্রধান, নাকি আপনারা কোচ গৌতম গম্ভীরকে দায়ী করবেন? আমি আসলে কি বলবো, আপনারা কাকে দায়ী করবেন কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় তারা যা করেছে তাদের দেশের স্বার্থেই করেছে। অজিত আগারকারের বক্তব্য অনুযায়ী অজিত আগারকার এটা বললেন যে 2027 ওয়ার্ল্ড কাপ আসতেছে ওয়ানডে, তার আগে শুভমান গিলকে কমপক্ষে 2টা বছর সময় দেওয়া উচিত, যাতে করে সে তার টিমটাকে গুছিয়ে নিতে পারে। অন্যদিকে রোহিত শর্মা আর বিরাট কোহলির কথা যদি বলতে হয়, তারা অনেক বেশি এজি হয়ে গেছে। কিন্তু কেন জানি ভাই, একটা জায়গাতে খটকা লাগে। রোহিত শর্মা বিরাট কোহলির সাথে এরকম একটা জিনিস হয়ে যাবে, এটা আমি কখনো চিন্তা করতে পারি নাই আমার জায়গা থেকে। অনেক ভারতীয় হয়তো বা আছেন যাদের সাথে আমার বক্তব্যটা মিলবে, আবার অনেকে আছেন হয়তো বা চিন্তা করবেন যে বোর্ড যা করেছে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু ভাই, চিন্তা করেন, এই রোহিত শর্মা, যার হাত ধরে 17 বছর পরে ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে, 12 বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে, তারপরও রোহিত শর্মাকে বাদ দিয়ে দিলেন অ্যাজ ক্যাপ্টেন। 2027 সালে যদি অ্যাজ ক্যাপ্টেন রোহিত শর্মা খেলতেন, তার একটা ড্রিম ছিল, একটা শেষ একটা চান্স ছিল 2023 সালে, যেটা রোহিত শর্মা করতে পারেন না। ভেরি আনলাকি ছিল। পুরোটা টুর্নামেন্ট একদম অপরাজিত থেকে শেষ পর্যন্ত এসে যেভাবে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল, এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় ভারত তথা রোহিত শর্মার জন্য ছিল। তো আমার কাছে মনে হয় রোহিত শর্মা আরেকটা সুযোগ ডিজার্ভ করতে, এতটুকু সম্মান অ্যাটলিস্ট কি তারা দুইজন ডিজার্ভ করে না, বিরাট কোহলি, রোহিত শর্মা? আমার কাছে কেন যেন মনে হচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে একটা লাস্ট চান্স দিচ্ছে ক্রিকেট ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার এই সিরিজে যদি তারা ভালো করতে পারে, ভালো ফর্ম ফিরতে পারে, ভালো কামব্যাক করতে পারে, হয়তোবা তাদেরকে বিবেচনা করবে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আমার কাছে মনে হয় নয়তোবা তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। 2027 সালের ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার বয়স হয়তো 39, বিরাট কোহলির বয়স হবে 38। ভুলে গেলে চলবে না, সচিন টেন্ডুলকার যখন তার শেষ ওয়ার্ল্ড কাপটা খেলেছিলেন তখন কিন্তু সচিনের বয়স ছিল 39 বছর। চিন্তা করা যায়। তবে এই ক্ষেত্রে কিছুটা দোষও আছে রোহিত শর্মা, বিরাট কোহলির। তারা ডোমেস্টিক ক্রিকেটটা ঠিক মতো খেলতে চান না, বাট সচিন টেন্ডুলকার কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা ঠিকঠাকই খেলেছিলেন, ঠিকঠাকই চালিয়ে গেছেন, পারফরমেন্সও ঠিক ছিল। দ্যাটস ওয়াই তাকে ইন্ডিয়ান টিম অনেক বেশি অনার করেছে। কিন্তু
দেখেন রোহিত শর্মা বিরাট কোহলি ছাড়াও ভারতের টি-20 টিম কিন্তু চলছে। চলছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে ভারতে, তারা ছাড়াও ভারতের টিম চলে যাবে আমি জানি। ওয়ানডে ক্রিকেটেও তারা ছাড়াও আরো অনেক ভালো ভালো মহারথী ব্যাটাররা আসবেন, খেলবেন ভারতের হয়ে, সেটাও আমি জানি। কিন্তু কোথাও যেন ভাই একটা প্রশ্ন থেকে যায়, আসলে কি রোহিত শর্মা বিরাট কোহলি এটা ডিজার্ভ করে? কিছুটা সম্মান কি তাদের প্রাপ্য না? তারা কি কিছুটা সম্মান নিয়ে রোহিত শর্মার হাতে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নিয়ে কি তারা বিদায় নিতে পারতেন না? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন।